রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমের পক্ষ থেকে অতি সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়েছে যে তাদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে সিপিএম দল আর কোনো বৃহত্তর রাজনৈতিক কর্মসূচি হাতে নিতে যাচ্ছে না। কিন্তু কেন, কী কারণে রাজ্যে বামফ্রন্ট তথা সিপিএম দলের তরফ থেকে এই ধরনের ঘুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? হঠাৎ করে সমস্ত ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করার পেছনে কী কারণ রয়েছে? এ নিয়ে সারা রাজ্যে ব্যাপক গুঞ্জন, ব্যাপক তৎপরতা, ব্যাপক রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। যদিও নিন্দুকরা এই বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করতে চাইছেন, অর্থাৎ সিপিএম দল বিজেপি দলের রাজনৈতিক সাঁড়াশি আক্রমণের ফলেই নাকি রাজনীতিগতভাবে কোণঠাসা হয়ে সমস্ত ধরনের রাজনৈতিক কর্মসূচি বাতিল করে দিয়েছে। অর্থাৎ এ রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের জনমুখী নীতির কারণে এবং বিজেপি দলের ব্যাপক রাজনৈতিক সাঁড়াশি আক্রমণের ফলেই নাকি সিপিএম দল কোণঠাসা হয়ে পড়েছে এবং এই কোণঠাসা পরিস্থিতি থেকে উত্তরণের কোনো রাস্তা না পেয়েই নাকি সিপিএম দল অবশেষে তাদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। প্রকৃত অর্থে এই বক্তব্য, প্রকৃত অর্থে এ ধরনের আলোচনা সমালোচনা কি সত্য? সিপিএম দলের তরফ থেকে কেন অনির্দিষ্টকালের জন্য সমস্ত ধরনের রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়েছে? কি সেই কারণ? এ তো সব কিছুর পরেও আজকে জাতীয় পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা আমাদের এই কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি। এই বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা জানাতে চাই এবং আগামী দিনে আমাদের দাবির পক্ষে সকলের সহযোগিতা চাই। তেমনি এই পরিস্থিতি, যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্যে আমরা আহ্বান রাখছি। প্রথম যে